আশা করতেছি সবাই ভালো আছেন। আমাদের গত ক্লাসে কাজটিতে কিছু প্রবলেম হয়েছিল। যেমন হচ্ছে আমরা খুব সুন্দরভাবে হয়তো ড্রপ ডাউন গুলো তৈরি করতে পেরেছিলাম, বাট যখন আমরা ড্রপ ডাউন হতে আহ, ছোট স্ক্রিন বা মোবাইল ডিভাইসেস গুলোতে নেভিগেট করতেছিলাম, কিছু প্রবলেম হচ্ছিল। ফর এক্সাম্পল, আমরা এটাকে একটু ম্যানেজ করতে আমাদের কিছু প্রবলেমে পড়তেছিলাম। তো এটা আমরা এক্সপান্ড করতে পারি। হ্যাঁ, আমি একটু ডেমনস্ট্রেট করে দিচ্ছি যে কাজটা আমরা লাস্ট ক্লাসে কি করেছি, এখন আমরা কিভাবে করতে পারি। সো সেম স্ক্রিনটা যখন আমি হচ্ছে স্মল টু মোবাইল মিডিয়ামে আসছি, দেখুন যে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে। একইভাবে এই স্ক্রিন হতে যখনই আমরা পরের যে ডিভাইসটিতে আসছি, একইভাবে আমাদের সবকিছু কাজ করছে। এরপরে আমি যদি যে ডিভাইসটাতে স্পেসিফিকলি আমরা সবাই প্রবলেমে পড়েছিলাম, সেটি ছিল 768। 768 নিয়ে কিছু ইস্যু আছে, যেমন কি বুটস্ট্র্যাপের কি 768 এর জন্য ম্যাক্সিমাম উইডথটা হচ্ছে 720 পিক্সেল। সো এটারও কিছু চেঞ্জেস আনার ব্যাপার আছে, যেহেতু এই মেনুটা পুরাটাই আমার পুরো স্ক্রিন জুড়ে কভার করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা, পুরো বিষয়টা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেটি আহ, একটু দেখার চেষ্টা করব। আমাদের HTML কোডে আমরা কিছু পরিবর্তন নিয়ে এসেছি। যেমন হচ্ছে আমরা কন্টেনার মধ্যে রো এর মধ্যে আবার হচ্ছে গ্রিড ওয়াইজ আমরা কি করার চেষ্টা করেছি, ভাগ করার চেষ্টা করেছিলাম। যে এটাকে হচ্ছে আমরা 7 কলামের মধ্যে রাখার চেষ্টা করেছি, এটাকে 5 কলামের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখুন, এই আমরা যখন লার্জ স্ক্রিনে চলে আসবো, বা আমরা লার্জ স্ক্রিনে চলে আসলে আমাদের কিন্তু মূলত এই গ্রিড ওয়াইজ এটাকে ভাগ করার কিন্তু প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমরা এই সেকশনটার মধ্যে ইউজ করেছি হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগস এবং জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। এরা কিন্তু জানে যে ডিভাইসটার উইথ কতটুকু এবং এখানে কিভাবে এই কন্টেন্ট গুলোকে রাখতে হবে। সো এইখানটায় আমরা অনেকগুলো HTML বাদ দিয়ে দিতে পারি। শুধুমাত্র আমরা যে মেইন মেনু যে জ্যাকুরি প্লাগইনটি আছে সেটি ফলো করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করেছি, এবং আমরা এখানে যে ক্লাসের নামগুলো ছিল, এই ক্লাসের নামগুলো কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছি। যেমন আমাদের আগে গত ক্লাসের নামগুলোতে আমরা আন্ডারস্কোর ইউজ করেছি, এখানে আমরা হাইপেন ইউজ করেছি। কারণ হচ্ছে আমরা একটা কনভেনশন ফলো করেছিলাম ক্লাসের ক্ষেত্রে, সেটি ছিল হাইপেন। সো এখন দেখুন, এখানে কিন্তু হচ্ছে খুব ইজিলি আমরা এই বিষয়গুলোকে মেনটেন করতে পারতেছি নর্মালি। CSS ও আমরা কিছু পরিবর্তন নিয়ে এসেছি। পরিবর্তন বলতে আমরা গত ক্লাসে যেভাবে হবার মেনুটা করেছিলাম, ওই হবার মেনুর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আপনাদের সুবিধার্থে আমি হবার মেনুটা আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। যখনই আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এই অ্যালাই গুলোকে, প্যারেন্ট অ্যালাই গুলোর মধ্যে যখন কোনো চাইল্ড ইউএল নিয়ে আসা লাগবে, তখন আপনাকে যেটা করতে হবে যে প্যারেন্ট অ্যালাইটাকে পজিশন রিলেটিভ করতে হবে, এবং একটা অ্যালাই যেন আরেকটা অ্যালাইয়ের পাশে বসে। যদিও আমরা জানি অ্যালাইটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করলাম হচ্ছে গিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে মেইন মেনু এর অ্যালাই গুলাকে। এরপরে মেইন মেনু অ্যালাই এর অ্যাঙ্কর গুলোকে আমরা কালার দিলাম, ফন্ট সাইজ দিলাম, ডিসপ্লে ব্লক করলাম, যেহেতু এখানে একটা প্যাডিং এর ব্যাপার আছে। ফন্ট ওয়েট দিলাম, পজিশন রিলেটিভ করলাম, টেক্সট ডেকোরেশন নান করলাম এবং আপার কেস করলাম। এতটুকু করলেই কিন্তু আমাদের ফন্ট সাইজ গুলা যেভাবে চলে আসার কথা সেভাবে চলে আসতেছে। এরপর দেখুন, আমাদের সর্বশেষ যে এলআইটি আছে সেটির যেন কোনো প্যাডিং না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে এলআই এর লাস্ট চাইল্ড যেটা অ্যাঙ্কর, সেটির যেন কোনো প্যাডিং না থাকে, এই প্যাডিংটি, হ্যাঁ, এই প্যাডিংটি যেন না থাকে সেজন্য আমরা কি করলাম, এখানে প্যাডিং রাইট 0 করে দিলাম। মেইন মেনু এলআই হবার এ, সাব মেনু এলআই হবার এ, মেইন মেনু এলআই অ্যাক্টিভ এ। শুধুমাত্র আমরা এই ক্লাসটি অ্যাক্টিভ করিনি। যখন আমরা কখনো ডাইনামিক সাইট ইউজ করব, তখন যখনই আমরা যে লিঙ্কটাতে ক্লিক করব সেটি যেন হবার সিলেক্টেড বা অ্যাক্টিভ হয়ে থাকে, তখন আমাদের কিন্তু এই ক্লাসটার প্রয়োজন হবে। বাট আপাতত আমাদের এটি প্রয়োজন হচ্ছে না। আরেকটা বিষয় আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এখানে ডিসেন্ডেন্ট বা ইমিডিয়েট চাইল্ড সিলেক্টর। এটি করার কারণে আপনার সিএসএসটা শুধুমাত্র স্পেসিফিক চাইল্ডের জন্য ইউজ হবে। ফর এক্সাম্পল, আমরা একটু দেখতে পারি মেইন মেনু এর উপর যদি হোভার করা হয় তাহলে অ্যাঙ্কর। তাহলে আমরা একটু দেখি যে মেইন মেনু এই এর উপর যখন হোভার করা হবে, তার ইমিডিয়েট অ্যাঙ্করের কালারটা কি হবে, পরিবর্তন হবে। সো এই জায়গাটা আমরা দেখে ফেললাম।
আর এখানে কিছু ব্যাপার আছে দেখুন, যে ব্যাকগ্রাউন্ড কালার করা হয়েছে, নান যদি কখনো কোনো ইমেজ ইউজ করা হয়, তারপর হচ্ছে রিপিট হবে ইমেজটা, তারপর হচ্ছে আমাদের মেনুগুলোর যদি সাইজটা বেড়ে যায়, দ্যাট মিনস হচ্ছে আমাদের মেনুর যে ইনার এস্টিমেটটা আছে, যে এই যে মেনু, প্রত্যেকটা মেনুর নাম সেটা যদি সাইজে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্ক্রলের ব্যাপার চলে আসবে, এবং স্ক্রলের ক্ষেত্রে আমরা অবশ্যই এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0 অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে ফর সেফ সাইড, বাট আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও কাজটা ইউজ করতে পারি। প্রত্যেকটা ড্রপ ডাউনের মধ্যে যে আমাদের একটা কি আছে, আপনার যে বর্ডার টপ আছে, সেটি আমরা ম্যানেজ করতেছি। এই যে বর্ডার টপটি, যেটি আমরা এখানটায় পাচ্ছি, এই বর্ডার টপটি। দেন হচ্ছে অপাসিটি 0 কেন করেছি আমরা? কারণ আমরা জানি যে এই প্যারেন্ট এলাইটাকে হোভার করলে আমাদের সাবমেনুটা কি হবে, অ্যাক্টিভ হবে। এবং পজিশন অ্যাবসলিউট করা হচ্ছে কারণ হচ্ছে ওই এলআই এর মধ্যে এই সাবমেনুর পজিশনটা হবে টেক্সট অ্যালাইন বাই ডিফল্ট লেফট থাকে, এটি আমরা আপাতত বাদ দিয়ে দিতে পারি। টপ হচ্ছে 42 পিক্সেল, আর ট্রান্সফর্ম রোটেট খুবই সুন্দর একটা অ্যানিমেশন আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, সেটি হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনটা এখানে প্রয়োজন হবে, যেহেতু আমাদের যে অ্যালাইনমেন্টটা ছিল সেটি ইমপ্লিমেন্ট করার জন্য। কেমন? আচ্ছা, তো আমি যেটা বলার চেষ্টা করছি, ট্রান্সফর্ম রোটেট এটি কিভাবে কাজ করছে, এটি আমরা যখন হোভারে চলে যাব তখনই বুঝতে পারবো। ভিজিবিলিটি হিডেন করা হয়েছে, কারণ এটি যেন হোভার করা ছাড়া দেখা না যায়, সাথে অপাসিটিটাও। এরপরে চলে আসতেছি হচ্ছে উইডথ। আমাদের যে এই যে টোটাল ড্রপ ডাউনের যে উইডথের প্রয়োজন আছে, সেটি আমরা এখান থেকে মেনটেন করলাম এবং একটি বক্স শেডো অ্যাপ্লাই করলাম। আমরা বক্স শেডো সম্পর্কে জানি, এক্স এর ভ্যালু, ওয়াই ভ্যালু, এটা স্পেয়ার, এটা আমরা জানি, এবং এখানে আলফার একটা মান দেওয়া হয়েছে। এবং একটি বিষয় খেয়াল করুন, যে যেহেতু আমার এখানে একটি স্ক্রিন রয়েছে এবং এটার একটা জেড ইন্ডেক্সের মান রয়েছে, আমরা যদি এখানে জেড ইন্ডেক্সটি ইউজ না করি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ড্রপ ডাউনটাকে কিন্তু দেখতে পাবো না। আমাদের ড্রপ ডাউনটা কিন্তু এই স্ক্রিনটার পেছনে চলে যাবে। সো সেক্ষেত্রে আমাদের এখানটার ভ্যালুটাকে কত ইউজ করতে হবে, জেড ইন্ডেক্স। এটি শেষ হওয়ার পরে আমরা সাবমেনু এলাই বর্ডার টপ 1 পিক্সেল সলিড RGB একটা বর্ডার টপ দেওয়ার চেষ্টা করেছি। সেটি হচ্ছে আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে, এটার প্রত্যেকটি টপে, ইভেন কি এই ইভেন্টসের উপরেও কিন্তু একটি বর্ডার আছে, যদিও এই অরেঞ্জ কালারটির জন্য সেটি শো হচ্ছে না, বাট দেখুন যে ইভেন্টস ডিটেলস এর উপরে কিন্তু আমরা পাচ্ছি। একইভাবে কোর্স, এখানে এই জায়গায় যে বর্ডারটা পাচ্ছি, সেটি হচ্ছে মূলত কোনটি, বর্ডার টপ। এরপর চলে আসলাম আমরা সাবমেনু এলআই এর অ্যাঙ্কর উপরে। এই যে আমাদের সাবমেনুর মধ্যে এলআই এর যে অ্যাঙ্কর গুলো আছে, এই সিএসএস গুলো হচ্ছে এটা ডিসপ্লে ব্লক, লাইন হাইট নরমাল, মার্জিন 0, প্যাডিং এত, ফন্ট সাইজ এত। সো এটি দেওয়ার কারণে আমাদের এটি পরিবর্তন হয়ে এমন দাঁড়ালো। এরপর চলে আসলাম আমরা সাবমেনু এলআই অ্যাঙ্কর বিফোর, কারণ আমরা এখানে একটি আইকন ইউজ করতে চাচ্ছি। কি ইউজ করতে চাচ্ছি? আইকন। আমরা এখানে আইকো ফন্টের লাইব্রেরিটা ইউজ করছি। আপনাদের এই কাজটির সাথে আইকো ফন্ট এমবেড করা আছে, এবং ওই আইকো ফন্টের একটি ফন্ট আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি, যে কাজটি আমি আপনাদেরকে ফন্ট পছন্দ গত ক্লাসে খুব সম্ভবত দেখিয়েছিলাম। কেমন? এবার আসুন হচ্ছে প্যাডিং লেফট, পজিশন অ্যাবসোলিউট, টপ এবং ভিজিবিলিটি হিডেন। এই কাজগুলোর মাধ্যমে মূলত এটিকে হিডেন করে রাখা হয়। যখনই হোভার করা হবে তখনই সেটা কি করবে, কাজটা করবে। এই যে একটু অ্যানিমেশন হওয়ার জন্য মূলত এখানে কি করা হয়েছে, অপাসিটি 0 এবং ভিজিবিলিটি হিডেন করা হয়েছে। একইভাবে দেখেন সাবমেনু অ্যাঙ্করের উপর হোভার করলে ওই বিফোরটাকে তারা কি করলো, এই যে একই সাথে দেখেন তারা কি করলো, লেফট থেকে 5 পিক্সেল দিল, অফসেট 1 দিল এবং ভিজিবিলিটি ভিজিবল করলো। ফাইনালি দেখেন মেইন মেনু এলআই হোভারের পরে ইউএল ডট সাবমেনু, মেইন মেনু এলআই এর উপর যখন হোভার করা হবে, ইউএল ডট সাবমেনুটার পজিশনটা কি হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে কি আপনার অপাসিটি 1 হচ্ছে এবং ভিজিবল হচ্ছে। একটু বেশি খেয়াল করুন, এখানে যে সাবমেনুটা ছিল আমরা একটা রোটেশন দিয়েছিলাম না, রোটেট ওয়াই, তার মানে সে ওয়াই এর দিকে রোটেট করবে। স্কেলের ক্ষেত্রে সে কি করবে, এক্স এর দিকে 1 মেনটেন করবে, এবং ওয়াই যখন হবে তখন সেক্ষেত্রে একটু ছোট হয়ে যাবে, যেহেতু 0.7 ইউজ করছি আমরা। তো এই জায়গাটা এখানে চেঞ্জ হচ্ছে, এবং এটা একটি অ্যানিমেশনের মাধ্যমে আসতেছে, কারণ হচ্ছে আমরা এখানে কি ইউজ করেছি, আপনার হচ্ছে গিয়ে কি আমরা এখানে এই যে ট্রান্সফর্ম, রোটেট, স্কেল, এই বিষয়গুলো ম্যানেজ করেছি। কেমন? আর সবার শেষে দেখুন
যেখানে আমরা অপাসিটি জিরো, ভিজিবিলিটি হিডেন এই বিষয়গুলো রেখেছি, ওইগুলো যেন একটা ট্রানজিশনের মাধ্যমে ম্যানেজ হয়, এই জন্য আমরা কিন্তু কাজ করেছি। দেখেন মেইন মেনু এলআই এর উপরে ইউএল ডট সাবমেনুর উপরে ইমিডিয়েট চাইল্ড এলআই, ইমিডিয়েট চাইল্ড অ্যাঙ্করের বিফোর সবগুলোর ক্ষেত্রে আমরা একটা ট্রানজিশন ডিউরেশন কত মেনটেন করে দিয়েছি 0.5। সাথে আমরা কিন্তু ক্রস ব্রাউজারটা সাপোর্টটাও দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ক্রস ব্রাউজারগুলোতে এই কাজটা খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হয়। তো দেখুন আমরা যখনই এইটা ভিউ করতেছি, আমাদের আপাতত খুব সুন্দরভাবে মেনুটি কাজ করতেছি। ইভেন দেখুন আমরা যখন ওভারটা সরিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটি অ্যানিমেশন আমরা পাচ্ছি। এটি শেষ করার পরে আমরা জানি যে আমাদের এই স্মল স্ক্রিনে মোবাইল মেনুটি অ্যাক্টিভ করার জন্য যে কাজটি করতে হয় সেটি হচ্ছে গিয়ে কি আমাদের মিন মেনু ডট জেএসটি অ্যাপ্লাই করতে হয়। মিন মেনু jQuery প্লাগইন, এটি যদি একটু আমরা দেখিনি, এই প্লাগইনটা ইউজ করার কিছু ব্যাপার আছে। এটি এখানেও রয়েছে এবং jQuery-script.net-এও রয়েছে। তো কি ব্যাপারগুলো আপনাকে মেনটেন করতে হবে? প্রথম সেটি হচ্ছে আপনার index.html এর দুটি ফাইল থাকতে হবে। একটি হচ্ছে jQuery আপনার min menu.css এবং সবার আফটার jQuery আপনার min menu.js। এই দুটি থাকার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের index.html এ, যেখানটায় আমরা আমাদের মেনুটা প্লেস করব। আমি আবারও বলতেছি, আমাদের মেনুটা যেখানে প্লেস করব ওই সিলেক্টরটি ধরে আমাদেরকে কি করতে হবে, মেন মেনুকে কল করতে হবে। তো আমাদের এই স্ক্রিনটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের কোথায় প্লেস করানো উচিত। আমি যখন ছোট্ট ডিভাইসে চলে যাই, আমাদের এই কোম্পানি ব্র্যান্ড নেমটা এখানে থাকবে এবং আমাদের যে বারটা ধরে আমরা আমাদের মোবাইল মেনুটি ইউজ করব সেটি থাকবে হচ্ছে এখানে। সো তাহলে আমাদের HTML-টা কি দাঁড়াচ্ছে? আমাদের HTML-টা দাঁড়াচ্ছে যে হেডারের মধ্যে ন্যাপ, ঠিক আছে? এটা দিয়ে আমরা আমাদের মেন মেনুটা অ্যাক্টিভ করব। দেখুন মেন মেনু.js আসলাম, হেডার যে কথা #nav বার সেই কথা, যেহেতু আমরা এখানে কি ইউজ করলাম, nav বার ইউজ করলাম। দেন হচ্ছে গিয়ে কি ন্যাপ, এই যে ন্যাপকে আমরা কি করলাম, পুরো ন্যাপটাকে আমরা মেন মেনুতে কনভার্ট করে ফেললাম। কখন কনভার্ট হবে এই বিষয়গুলো আপনাকে jQuery.mainmenu.js, যেটা আমরা আমাদের jQuery-র পরে ইউজ করেছি, যেহেতু এটা একটা jQuery প্লাগইন, এটা ইমপ্লিমেন্ট করার কিছু ব্যাপার আছে। এই ফাইলে আসলাম আমরা। এই ফাইলে আসার পরে আপনাকে প্রথমে বলে দিতে হবে যে আপনি এই মেনুটাকে কোথায় প্লেস করবেন। যেমন কি হচ্ছে আমরা এখানে প্লেস করলাম ফ্যাক্টরি টেক্সট, ডট মানে হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ফ্যাক্টরি টেক্সট। সো এই বিষয়টা দেখার জন্য আমরা চলে গেলাম হচ্ছে এই যে ফ্যাক্টরি টেক্সট, এটার সাথে প্লেস হচ্ছে। আমরা যদি এই ইনস্পেক্ট করে একটু দেখার চেষ্টা করি যে ফ্যাক্টরি টেক্সট, দেখুন যে ফ্যাক্টরি টেক্সটের মধ্যে আমরা এই জায়গাগুলা একটু কভার করার চেষ্টা করতেছি। যে দেখুন এই যে হেডিং এবং এরপরে দেখুন এই মেনুটা ইমপ্লিমেন্ট হয়েছে। তো আপনি যে এলিমেন্টের নামটাই এখানে বলবেন, ওই এলিমেন্টের পরে এই মেনুটা কি হবে, ইমপ্লিমেন্ট হবে। একটি বিষয় হচ্ছে এটি। 2 নম্বর বিষয় সেটি হচ্ছে আমাদের কত একদম মিনিমাম স্ক্রিন উইডথটা কত থাকবে যেখানে এই মেনুটা অ্যাপ্লাই হবে। যেমন কি ধরেন আমি যদি এটাকে 480 বলে দেই, দেখুন এটি কিন্তু আপনার অনেকগুলো ডিভাইসে কাজ করবে না। আমরা যদি 375 যাই, 425 যাই, ইভেন দেখেন 768 আসার সাথে সাথে কিন্তু আমাদের মেনুটা টোটালি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে আমরা 768 যখন বলে দিব, তখন আমাদের এই পুরো স্ক্রিন জুড়ে এই মেনুটি কাজ করবে। বাট যখন আমরা 768 থেকে বের হয়ে যাব, তখন আমাদের হাভার মেনুটা অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে 769 থেকে আমাদের আর কি হবে না, আপনার ড্রপ ডাউন মেনুটি থাকছে না। এই 768 মেনুটা অ্যাপ্লাই করার জন্য বেশ কিছু ব্যাপার আপনাকে ফলো করতে হবে। আর গত ক্লাসে আমরা একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম, বিশেষ করে সেটি ছিল 768 এর মধ্যে আমাদের ড্রপ ডাউন গুলো কাজ করছিল না। এই ড্রপ ডাউন গুলো কাজ করার জন্য না করার পেছনে যে কারণটা ছিল, আমাদের এখানে একটা সাব মেনু নামে একটা ক্লাস রয়েছে, যেটি আমাদেরকে এই 768 পিক্সেলে আসলে পরে রিমুভ করতে হবে। এখানে দেখেন একটি মিন রিমুভ অ্যাটিটিয়ার্স একটা অপশন আছে। এখানে যখন আমি এটা বাই ডিফল্ট ফলস থাকে, এখানে যখনই আমি রিফ্রেশ করে নিলাম, দেখুন আমাদের এই ড্রপডাউন গুলো কিন্তু এই ড্রপডাউনটা তো এমন হয়ে গেছিল আমাদের গত ক্লাসে। সো এই ড্রপডাউনটা যেন ঠিকভাবে কাজ করে, এজন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ট্রু
এনাবল করে দিতে হবে। সো সে কি করবে, ওই এটিটিআর গুলাকে কি করে নিবে, রিমুভ করে নিবে। দেখুন এখন কিন্তু খুব পারফেক্টলি কাজ করছে। সো আপনাদের দুটো চেঞ্জ সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টরি টেক্সট বা কোথায় আপনি প্লেস করতেছেন, আর কতটুকু ডিভাইসে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, আর হচ্ছে গিয়ে রিমুভ এটিটিআরস। এটি হচ্ছে যে আপনার বিগ স্ক্রিনের জন্য। দেখুন এটা যদি ফলসও থাকে, কিন্তু আমাদের যে ছোট যে ডিভাইসগুলো, এখানে কিন্তু আমরা কোনো প্রবলেম করবো না। আমি যদি একটু রিফ্রেশ করি, ছোট ডিভাইসে আসি, দেখুন আমাদের এখানে কিন্তু আমরা কোথাও কিসে পড়লাম না, প্রবলেমে পড়লাম না। বাট একটু যদি বড় ডিভাইসে যাই, দেখুন এই যে এখানে আসলাম, ঠিক আছে, কিন্তু 768 কিন্তু সেটি ঠিকই কাজ করছে না। সো ছোট ডিভাইসের ক্ষেত্রে সেটি প্রবলেম ছিল না, প্রবলেম ছিল হচ্ছে গিয়ে কি 768 একদম, যেটা আপনার হচ্ছে যে ওই ডিভাইসটার ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা ফেস করেছি। তো এই তিনটি কনফিগারেশন আপনাকে করে নিতে হবে। আর কিছু ব্যাপার আছে এগুলো, যেমন কি হচ্ছে আপনি এখানে এক্স দিলেন, আমি এখানে টি দিলাম, সেটি কিন্তু আমি দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে টি চলে আসছে। জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে এইটা হচ্ছে যে গিয়ে কি আপনি এখানে যে কন্টেন্ট গুলো দিবেন এটার উপরে বেস করে এখানে একটা জ্যাকরি প্লাগইন আছে, এটা ওদেরই বানানো একটা প্লাগইন, তারা সেটাকে এভাবে ইমপ্লিমেন্ট করবে। ওকে, সো আশা করতেছি কিছুটা হলে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এবং এটা প্রত্যেকটার পাশাপাশি আপনাদেরকে কমেন্টিং করে বলে দেওয়া আছে, এবং প্রত্যেকটা লাইনের সাথে সাথে কমেন্টিং করে বলে দেওয়া আছে। সময়ের সাথে চেষ্টা করবেন যদি কোনো সুযোগ হয় আপনাদের শেখার। এতটুকু করলে পরে আমাদের ড্রপ ডাউন মেনুটা মোটামুটি রেডি। ঠিক আছে, এই পর্বটির পরে আমরা দেখবো হচ্ছে কিভাবে এই মেনুটাকে আমাদের কালারের সাথে পরিবর্তন করতে হয়। আপনি যদি কোনো ধরনের কালার পরিবর্তন করতে না চান, তাহলে কিন্তু আপনার মেনুর কাজটা এখানেই আমরা শেষ করতে পারি। বাট আপনি যদি কালারের পরিবর্তনের দিকে আসতে চান, তখনই আপনার চলে আসবে হচ্ছে গিয়ে কি এই জ্যাকুরি মিন মেনু ডট সিএসএস, এটির পরিবর্তনের বিষয়টি। এখানে বেশ কয়েকটি ধাপে আমাদের পরিবর্তন করতে হবে। আমি আবারও বলছি, বেশ কয়েকটি ধাপে। তো এই পরিবর্তনগুলো আমি খুব সংক্ষিপ্ত ইতে আমি এখানে নোট করে রাখার চেষ্টা করছি। তো যেটি হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা এটির পরে একটা মোবাইল মেনু নামে সিএসএস অ্যাপ্লাই করেছিলাম। আসলে আমাদের কিন্তু এই পুরা টেমপ্লেটটি যদি আমরা চিন্তা করি, এই পুরা টেমপ্লেটের মধ্যে একটিবারই আপনার হচ্ছে মোবাইল মেনু ইউজ হবে। সো এক একটা পেজে এক এক ধরনের মোবাইল মেনু ইমপ্লিমেন্ট হবে, এমন কোনো সুযোগও আমরা রাখছি না। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সরাসরি তাদের সিএসএস ফাইলটা চেঞ্জ করে ফেলতে পারি, যেটি আমাদের সময়টাকে সেভ করবে এবং আমাদের কাজটাকেও গোছালো করার দিকে যাবে। সো এই কাজগুলো বোঝার ক্ষেত্রে আপনারা সবাই সিএসএস অনেকটুকু জানেন, বুঝেন, পারেন। তো আপনারা কিন্তু ওদের সিএসএসটাও কিন্তু স্টাডি করে অনেক ধরনের চেঞ্জেস আনতে পারবেন। তো আমি একটা চেঞ্জ করে দেখানোর চেষ্টা করতেছি। 141 নাম্বার পেজে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা চলে আসি 141 নম্বর লাইন। দেখুন এখানে একটা কালার রয়েছে, আমরা সর্বপ্রথম এই কালারটা পরিবর্তন করব। কালারটি পরিবর্তন করার সাথে আমাদের আরেকটি বিষয় জড়িত, সেটি হচ্ছে এই কালারটি আমাদের এই কালারটি সবখানে ইউজ হবে। সো এখানে আমরা কি ইউজ করলাম, যে এই কালারটি মুছে দেব এবং প্রতিবার চেঞ্জ করে আমরা পরিবর্তনটা দেখব। এই অবস্থায় যদি আমরা আমাদের কোডটাকে রিফ্রেশ করি, দেখুন একটা পরিবর্তন আমরা পাবো। আমাদের পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখুন, এই যে আমরা যখন এখানে ক্লিক করতেছি, এই যে এক্সপান্ড এবং কলাপস, এই জায়গাটা আমাদের পরিবর্তন হচ্ছে। তাহলে দেখুন মেইন কন্টেনার, মেইন ন্যাব, ইউএল, অ্যালায়ার, অ্যাঙ্করের মেইন এক্সপ্যান্ডের উপর যখন আপনি হাবার করবেন, তখন এই পরিবর্তনটি হচ্ছে। বলতে দেখুন এই যে এক্সপান্ড, এই যে কলাপস। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি, ক্লাসগুলো আপনারা এক্সপ্লোর করতে পারবেন, আমি ভিডিওটি বড় হওয়ার স্বার্থে এক্সপ্লোর করছি না। কেমন, এটি শেষ হওয়ার পরে আমাদের দ্বিতীয় যে কাজটি, সেটা হচ্ছে যে মিন কন্টেনার, মিন ন্যাপ, ইউএল, অ্যালাই, এ মিন এক্সপ্যান্ড যেটা রয়েছে, সেটির মধ্যে আমাদের কি করতে হবে, প্যাডিংটি পরিবর্তন করতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে একটা প্যাডিং এর পরিবর্তন করতে হবে। আমাদের প্যাডিংটি রয়েছে হচ্ছে 12 পিক্সেল, এটিকে আমরা করে দিব হচ্ছে 7 পিক্সেল। এখানে রয়েছে 7 পিক্সেল। আমরা মিন ন্যাপ, ইউএল, অ্যালাই, মিন ন্যাপ, ইউএল, অ্যালাই, এ ডট মিন এক্সপ্যান্ডটাকে আমরা পিক্সেলটা পরিবর্তন করে নেব। আবার একটু রিফ্রেশ করলাম, আবার একটু দেখার চেষ্টা করলাম।
সেটি করার কারণে দেখুন এখানে কিছুক্ষণ আগে এখানে একটা অসামঞ্জস্যতা ছিল, যেটি আমাদের এই ক্লিকেবল এক্সপান্ড যে এরিয়াটা ছিল সেটি একটু সাইজে বড় ছিল। আপনার এই বাউন্ডারিটাকে সে কি করতেছিল, ওভারফ্লো করতেছিল, সেটাকে আমরা চেঞ্জ করে নিলাম। এটি শেষ হওয়ার পরে আমাদের যেটি চলে আসতেছে মিন কন্টেনার মিন ন্যাপ। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন, কয়েকটা সিএসএস দেখুন, মিন কন্টেনার মিন ন্যাপ। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, মিন কন্টেনার মিন ন্যাপ চলে যাচ্ছে আমরা। এই যে এই জায়গাটিতে আমরা আমাদের ওই অরেঞ্জ কালারটি প্লেস করে দেবো। প্লেস করার পর আমরা রিফ্রেশ করলাম, দেখুন আমাদের ড্রপ ডাউন গুলোর কালারও পরিবর্তন হয়ে গেল। এরপর যেটা চলে আসতেছে আপনার হচ্ছে মিন কন্টেনার এ ডট মিন মেনু রিভিল। এখানে আমাদের কিছু প্যাডিং এর পরিবর্তন করতে হবে। সেটি হচ্ছে কোনটি, এই যে আমাদের মেইন মেনুটা রিভিল হচ্ছে, এখানে আমরা কিছু প্যাডিং এর পরিবর্তন আনবো, কারণ এটা অনেক ফাঁকা ফাঁকা শো হচ্ছে। সো এই পরিবর্তনটি আনার জন্য আমাদের যে ফাইলটির মধ্যে পৌঁছাতে হবে, এটা হচ্ছে ডট মেইন মেনু রিভিল। দেখুন ডট মেইন মেনু রিভিল এর পর আমরা পাচ্ছি হচ্ছে স্প্যান, এটি না, এই জায়গাটাতে আমরা পরিবর্তন করব। পরিবর্তনটা হবে হচ্ছে 20 পিক্সেল। দেখুন এখানে এক এক দিকে এক এক ধরনের দেওয়া আছে, সেটাকে আমরা সরাসরি কত করে নিলাম, 20 পিক্সেল। পরিবর্তনটা আমাদের হয়ে গেল। ওকে, এখন দেখুন খুব সুন্দরভাবে এটি কাজ করছে। তারপরে আমাদের যে পরিবর্তনটুকু আছে সেটি হচ্ছে মিন কন্টেনার মিন ন্যাপ ইউএল এলআই মিন এক্সপ্যান্ড। মিন এক্সপ্যান্ড আমরা হাইটটা পরিবর্তন করে দেবো হচ্ছে 32 পিক্সেল। মিন এক্সপ্যান্ডে আমরা পরিবর্তনটা কতটুকু করে দেবো, যেটা আমাদের মেনুটাকে ওপেন করে। মিন এক্সপ্যান্ড 32 পিক্সেল অ্যাকচুয়ালি রয়েছে আমাদের। সো কোনো কারণে যদি এই হাইটটি 32 পিক্সেলের বেশি থাকে, আপনারা এইটা দিয়ে মূলত পরিবর্তন করে নিতে পারবেন। মিন কন্টেনারের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে মিন বার। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ করব, মিন বার। এখন পর্যন্ত দেখেন আমাদের সম্পূর্ণ কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে, শুধুমাত্র হয়নি কোনটি, এই মিন বার। সো মিন বারটা আমরা পরিবর্তন করে নিব। এখানে আমরা কালারটা জাস্ট বসাই দিব। দ্যাটস অল, আমাদের মেনুটা রেডি। এই যে মেনুটা রেডি, ঠিক আছে। ওকে, এখন আমাদের এই মেনুর সাথে সংশ্লিষ্ট কিছু সিএসএস লেখার দরকার পড়েছিল। আমি আপনাদেরকে একটু গো থ্রু করে দেওয়ার চেষ্টা করতেছি। সেটি ছিল হচ্ছে কি, আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা আমরা ফেস করেছিলাম, আমি এটাই দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে দেখুন, আমাদের যখনই আমরা 768 পিক্সেলে যাচ্ছি, আমাদের মেনুটি দেখুন যে কিছুটা এখানে ছোট হয়ে যাওয়ার একটা প্রয়াস তৈরি হয়েছে। কিন্তু দেখুন এখানে আমাদের অন্য ডিভাইসগুলোতে কিন্তু এই প্রবলেমটা নাই। এই প্রবলেমটা সলভ করার আগে আপনাকে যেটা বোঝার চেষ্টা করতে হবে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়। তো প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টেনারটা দেখুন, যে বুটস্ট্র্যাপের কন্টেনারে কিন্তু একটা কি আছে, বুটস্ট্র্যাপের কন্টেনারে একটি এখানে যদিও এই যে দেখুন ম্যাক্সিমাম উইডথ হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেনারের 720 পিক্সেল, কিন্তু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 768 পিক্সেল। এটি সঠিকভাবে করার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করলাম। সেটি হচ্ছে আমরা মূলত 740 থেকে 768 পিক্সেল পর্যন্ত আমার কন্টেনারটাকে কত করে ফেললাম, আপনার 768 পিক্সেল, ঠিক আছে। 740 পর থেকে আপনার আপনার হচ্ছে কি পর্যন্ত, আপনার 768 পর্যন্ত এখানে আমরা কি করে ফেললাম, এই মিনিমাম উইডথটা অ্যাপ্লাই করলাম হচ্ছে কত, 768। কেমন? তো এটি করার কারণে আমরা এখানে যেটি পাবো, আমাদের পুরো এরিয়াটা কভার করে ফেলতেছে। ইভেন যদি আমরা 740 তে যাই, ঠিক আছে, এই ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হচ্ছে। সেটি মূলত আমরা সেটি যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের প্রতিটা ডিভাইস স্পেসিফিক করে করে কাজটি করতে হবে। হয়তো আমরা এটাকে কমিট করে একটু দেখতে পারি, যদিও ভালো রেজাল্ট আসার কোনো পসিবিলিটিস নাই, দেখতে পাচ্ছেন আপনারা। সো আমাদের বেটার এইটা হবে হচ্ছে গিয়ে, আমরা আপাতত এখানে টার্গেটেড ডিভাইস যেটা করব সেটি হচ্ছে 768
768 কে নিয়ে আমরা টার্গেট করতেছি। এখানে কিন্তু ঠিকঠাক আছে, এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমাকে যেটা করতে হবে, এটার মিনিমাম উইথ 768 থেকে শুরু করে একদম পুরোপুরি 768 পর্যন্তই এটা রাখতে হবে, না হলে পরে সে কিন্তু এই ডিভাইসগুলোতে প্রবলেম করবে। মিনিমাম উইথ ধরতে হবে, ম্যাক্সিমাম মানে এততে আসলে সে মোটামুটি কভার করবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি এর চাইতে 768 740 তে যদি আসেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম অলরেডি তৈরি হয়ে গেছে। এটি কিন্তু আপনার 700, ঠিক আছে, আমার মনে হয় এটা 600, ঠিক আছে। এখানে কিন্তু মূলত এই প্রবলেমটি হচ্ছে গিয়ে কি, দেখুন যে এখানে বুটস্ট্র্যাপই তাদের কন্টেনারের উইডথ গুলো কমিয়ে নিয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য মূলত আমরা যেটি করতে পারি, যদিও এই ধরনের কোনো ডিভাইস আছে কিনা আদৌ আমার জানা নাই, ঠিক আছে। তো এই যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কি, এখানে দেখুন উইথটি কিন্তু 100% রয়েছে। তো এটা যত প্রবলেমই হচ্ছে, সবগুলো প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনার কন্টেনারের জন্য, কেমন। তো এই কন্টেনারটির জন্যই আমাদের মূলত প্রবলেমগুলো করতেছে। সো আমরা হয়তো ক্লাসে কাজ করার সময় এটাকে একটু সলভ যদি করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমরা কন্টেনারকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে, তাহলে হয়তো আমরা এই প্রবলেম থেকে একদম সরাসরি বেরিয়ে হয়ে আসতে পারবো। সো আপাতত আমরা তো কমপ্লেক্স না করে এভাবে চিন্তা করি যে আমরা 768 ওকে পাচ্ছি, যে ডিভাইসগুলো ব্রাউজার আমাকে সরাসরি সাপোর্ট দিচ্ছে, মোবাইলেও ওকে পাচ্ছি, স্মল ওকে পাচ্ছি, মিডিয়াম ওকে পাচ্ছি, এখানে মোটামুটি আমরা ঠিকঠাক পাচ্ছি। তো এটি আমরা কভার করলাম এভাবে। বাকি যেটা চলে আসছে সেটা হচ্ছে, দেখুন আমরা ফ্যাক্টরি টেক্সটে কিছু উইথ অ্যাপ্লাই করছি। উইথ না দিলে হবে কি, আপনার মেইন মেনুটা আসছে না। এবং আমাদের এই স্টাইল ডট সিএসএস এ ফ্যাক্টরি টেক্সটে কিছু কি ছিল, ইনলাইন ব্লক ছিল, বর্ডার ছিল, প্যাডিং ছিল, এই বিষয়গুলো আমরা আবার রেসপন্সিভ এসে কি করার চেষ্টা করেছি, অমিট করে দিয়েছি। এবং আমাদের এই হেডিংটাকে বসানোর জন্য আমাদের এখানে খুব একটা চমৎকার টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে। তো দেখুন সেটি হচ্ছে ফ্যাক্টরি টেক্সটের মধ্যে আমরা H4টাকে সিলেক্ট করলাম, এখানে আমরা পজিশন সিলেক্ট করতে হবে। পজিশন না করলে পরে হবে কি, এই যে হেডিং 4টা সেটা আমরা এখানে প্লেস করতে পারবো না, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে এখানে আমাকে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে, কারণ আপনারা অলরেডি দেখেছেন মেইন মেনু ডট সিএসএস এ এখানে কিন্তু বেশ অনেকগুলো জেড ইন্ডেক্সের ব্যবহার রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো এই সব জেড ইন্ডেক্স গুলোকে যেন সে কভার করে, ঠিক আছে। এই জন্য আমাদের এই মানের একটা জেড ইন্ডেক্স এখানে ইউজ করতে হবে। বাম দিক থেকে তাকে একটু মুভ করার জন্য আমরা 5% ইউজ করেছি, এবং সেই জন্য মাঝখান থেকে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াইতে 19 পিক্সেলের মতো আমরা ইউজ করেছি। এই ইউজটা আমাদের প্রত্যেকটা ডিভাইসে খুব পারফেক্টলি কাজ করতেছে। এটি ছিল আমাদের রেসপন্সিভ, বাকিগুলো মোটামুটি আগের মতোই, কেমন। তো এইটি ছিল আপনাদের যে কাজটি ছিল, সেটির একটি ডেমনস্ট্রেশন বা প্রবলেম সলভ যাই বলেন না কেন। তো এটির পাশাপাশি আমরা আরটি সেকশন আপনাদেরকে আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আউল ক্যারাউসেলের যে সেকশনটি। এটা আপনারা দেখতে থাকুন, এটি আমি এসটিএমএলটা দিয়ে রাখবো, সিএসএসটা আমি আপনাদেরকে আমার সাথেই দেখিয়ে ইমপ্লিমেন্ট করে দিব, যাতে করে আপনাদের আর কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। তো এই ভিডিওটা শুধুমাত্র যেহেতু বুটস্ট্র্যাপের সাথে একটি জ্যাকুরি প্লাগইন ড্রপডাউন কিছু কনফ্লিক্ট চলে আসতেছিল, এবং আমাদের হভার মেনুর প্রয়োজন হচ্ছিল, শুধুমাত্র কোনো কমার্শিয়াল পারপাসে না বা আদার্স কোনো ইস্যুতে না, শুধুমাত্র আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমি এই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিলাম। ধন্যবাদ।